गुड मर्निंग बंधुरा सबार की अवस्था और आमार अवस्था देखो चोखे मुखे एखोनो कत क्लांत भाव और एकटू घुमोलेও अनेक भालो लागतो किन्तु आजके जेहेतु आमादेर उठिते द्वितीय दिन ताई आमादेर सकाल सकाल रान्ना बान्ना सेरे खावा दावा करे बेरिये पड़ते हबे। तबे कि जानो तो घुरते एसेও शांति नेই। এই যে সকাল সকাল উঠে রান্না বান্না করতে লেগে পড়েছি। দুপুরের রান্না তো সাথে করে নিয়ে যাব, সকালের ব্রেকফাস্টটাও তো করে নিতে হবে। তাই পেঁয়াজি ভেজে নিলাম, বেসনও নিয়ে এসেছিলাম বাড়ির থেকে সাথে করে, জানো সেই বেসন দিয়ে পেঁয়াজি ভেজে সকালের জলখাবারটি বেশ মজা করে খাচ্ছি। কিন্তু রান্নাঘরে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু এই বাইরের রোদখানা গায়ে লাগাতেই যেন কি একটা অদ্ভুত শান্তি লাগছে। এই সকালের ঝলমলের রৌদ্রখানা পাহাড়ের গায়ে পৌঁছাতে যেন অদ্ভুত একটা অপরূপ দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছি। এ যেন স্বর্গ মনে হচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর চারিপাশের ভিউখানা দেখো কি অদ্ভুত অপরূপ দৃশ্য দেখছি, আর খাবার দাবার গুলো বেশ এনজয় করছি। চলো এবারে চলে এসেছি কিচেনে। এই যে চামচ নিয়েছি, চামচ দিয়ে মুড়ি খাবো আর বাকি রান্নাটা সেরে নেব। এখানে কিছুটা মশলা আমি কষিয়েই ফেলেছি, ডিমের ঝোল বানাবো আর ভাত নিয়ে যাব সাথে করে আজকের দুপুরের খাবার হিসেবে। বাইরে এসে বাইরের খাবার দাবারই খেতে আমাদের বেশি ভালো লাগে, কিন্তু মামুনি, বাবির বন্ধু আর আমার ছেলে একেবারেই বাইরের খাবার খেতে পছন্দ করে না। মানে সাউথ ইন্ডিয়ান খাবার ওদের একেবারেই মুখে রুচিতে লাগছেই না। আর ওদের কথা ভেবেই আমরা এরকম একটা হোমস্টে নিয়েছি, যেখানে আমাদের মর্জি মতো আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়াটা করতে পারবো অন্তত এক বেলা। ওই যে নির্বিশেষে আমরা তো বাঙালি, আর আমাদের একটু বাঙালি খাবার দাবার হলে বেশ ভালোই লাগে সারাদিনে একবার অন্তত। সেই কথা ভেবেই আজকে দুপুরে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি। এবার সুন্দর করে প্যাকিং করে গাড়িতে তুলেও ফেলেছি। চলো আজকের দুপুরের লাঞ্চখানা কিন্তু পটল দিয়ে ডিমের ঝোল আর ভাত। আর কি চাই বলো তো, এইরকম সুন্দর একটা দুপুরের খাবার আমরা করব এরকম সুন্দর একটা জায়গায় বনভোজন। বেশ একটা পিকনিক ফিল হচ্ছে, আর কিছুই না, যেন মনে হচ্ছে আমরা এখানে পিকনিক করতে এসেছি। আর আমি যে লাইন কুর্তিখানা পরেছি, এই ড্রেসটা আমার মা আমাকে পাঠিয়েছে এই যে পয়লা বৈশাখ উপলক্ষে আমার শাশুড়ি মায়ের হাতে। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পেট ভরে তো সকালের জলখাবারটা আমরা করেই নিয়েছি, আর চান করে একদম সেজে গুজে ফিটফাট হয়ে বেরিয়ে পড়েছি সবাই বেশ আনন্দ করতে করতে। এরপরে আমরা অনেকগুলো লোকেশন ভিজিট করব। চলো আজকে কি আমরা লোকেশন ভিজিট করছি তোমাদেরকে সাথে নিয়ে যাব। আচ্ছা বলো তো, এই রাস্তার দুপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কি গাছ? আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না। আসলে আমরা এটাই দেখার জন্য চলে এসেছি পাইন ফরেস্ট গার্ডেনে। কি যে একটা অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট, দেখার পরে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আর এখানে আমি দাঁড়িয়ে ভিডিও ক্যাপচার করছিলাম, আর ওদিকে বরমশাই গেছিল টিকিট কাউন্টারে টিকিট কাটতে। উটির এই পাইন ফরেস্ট অপূর্ব সুন্দর ভিউ পয়েন্টটি ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে শুটিং স্পট হিসেবে। এখানে 90s-এর বহু বলিউড ও তামিল সিনেমার শুটিং হয়েছিল, যা আমাদের ভীষণভাবে মন কেড়েছিল বড় বড় বলিউড তারকারা। লম্বা লম্বা পাইন গাছের মাঝখানে এই লেকখানা বড্ড সুন্দর লাগছিল। তাই দেখে সবাই মিলে কয়েকটা ফটো তোলার পরে চলে এলাম এই যে একটু ঘোড়ার আদর খেতে। না ঘোড়া যদিও আমাদের আদর করছিল না, ঘোড়াটাকে বড্ড ভালোবেসে ফেলেছে আমার ছেলে। যদিও ঘোড়া ভীষণভাবে পছন্দ করে, তাই ঘোড়াখানাকে একটু আদর করলো।
তাহলে একটু ঘোড়ার পিঠে চড়ে বস। কিন্তু না না, ঘোড়ার পিঠে তো চড়বো না, ও আমার বড্ড ভয় লাগে। পাইন ফরেস্ট কভার করার পর এবার চলে এলাম দ্বিতীয় দিনে দ্বিতীয় আরেকটি শুটিং পয়েন্টে। এখন যেহেতু পিক টাইম চলছে, প্রত্যেকটা ভিউ পয়েন্টে দেখছি মানুষের একেবারে সমাগম। মানুষের ভিড়টা তুমি তখনই বুঝতে পারবে যখন টিকিট কাউন্টারে দাঁড়াবে। আর এই ভিউ পয়েন্টগুলোতে এতটাই পরিমাণে জায়গা থাকে যেখানে মনে হয় মানুষজন যেন অনেকটাই কম লাগছে, কিন্তু না, একেবারেই কম নয়। আর সেই কারণে কাছে পিঠে কোথাও পার্কিং করার জায়গাই পেল না গাড়িখানা। কোথায় চলে গেছে গাড়ি রাখতে জানো? 1-2 কিলোমিটার দূরে। আবার এতখানি পথ হেঁটে হেঁটে যেতে হবে ওই গাড়ি পার্কিং এর কাছে। যাই হোক, তার আগে এই অপরূপ দৃশ্যখানা একবার দেখে নাও দেখি। কি অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর ভিউ দেখো। এই জন্যই মনে হয় এখানে এত সুন্দর সুন্দর মুভি শুটিং করা হয়েছিল। এটা দেখতে উঁচু ঢিপির মতো, ওপরে উঠতে বেশ কষ্ট হয়ে গেছিল। তারপর ওঠার পর 360 অ্যাঙ্গেলে ভিউটা দেখো, অপূর্ব সুন্দর, যেন স্বর্গ দেখছি ওপর থেকে। শুটিং পয়েন্টে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ভিউ চাক্ষুষ করে তারপর ওখান থেকে বেরিয়ে এসে সুন্দর একটা ভালো জায়গা, ফাঁকা জায়গা দেখে আমরা সবাই দুপুরের খাওয়ার দাওয়ারটা খেয়েই ফেললাম। আর বেশি দেরি করলাম না, বেশ খিদে পেয়ে গেছে সবারই। এই যে চড়াই পাহাড় থেকে উঠতে আর নামতে সবারই বেশ খিদে পেয়ে গেছে, যেন মনে হয় এক প্রকার পরিশ্রম হয়ে গেল। কাল দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমরা আরেকটি ভিউ পয়েন্ট ভিজিট করব। কিন্তু ও মা, সেটা ভিজিট করতে গিয়ে দেখছি এই রকম ঝমঝমিয়ে বৃষ্টি। বলো, এই রকম বৃষ্টিতে কোনো জায়গায় আর ঘুরে মজা আছে কি বলো তো? এই যে টি গার্ডেন খানা দেখছো জানলার ফাঁক দিয়ে, এইটা একটা উঁচু ঢিপির মতো রয়েছে আর ওপরে রয়েছে রোজ গার্ডেন। দেখতে ভীষণই সুন্দর জায়গাটি, কিন্তু এটাই ভিজিট করতে পারলাম না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমাদের আর এটাতে ঢোকার আর ইচ্ছেটাই হলো না। শেষ অবধি কি আর করা যাবে। এই যে গাড়ি ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছি ট্রাফিকে, যেখানে ভীষণ অস্বস্তি বোধ করছিল যে কখন বাড়ি যাব, একটুখানি রেস্ট নেব। ব্যাস, তাই গাড়ি ঘুরিয়ে একদম সোজা চলে এলাম বাড়ি। আর বাড়ি অবধি চলছে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। তো যাই হোক, বাড়ি আসার পরে রাতের রান্না আবারও শুরু করলাম। একদম সেদ্ধ সেদ্ধ ভাত। এই দেখো, ডাল, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ আর ডিম ভাজা। এই ছিল আমাদের রাতের মেনু। দুপুরেও ডিমের ঝোল ভাত খেয়েছি। আর রাতে ডিম ভাজা দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।